সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস স্কুলের আজকের এই এইচএসসি অ্যাডমিশন ক্লাসটাতে। আমাদের আজকের টপিকসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আজকের এই পার্টে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক আর দ্বিপদী বিস্তৃতির অসম্ভব সুন্দর কিছু টেকনিক আর ম্যাথ হ্যাক্স দেখবো আজকে। এবং খেয়াল রাখবা, প্রত্যেকটা সিঙ্গেল পার্টি কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করব ম্যাট্রিক্স দিয়ে। দেখা গেছে বিগত কয়েক বছরে তোমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা বলো আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের কথা বলো, এই টপিকসগুলা প্রত্যেকবার আসে। সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং দ্বিপদী বিস্তৃতি। একটু খেয়াল করো, আমরা শুরু করতেছি ম্যাট্রিক্স দিয়ে। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স দিয়ে শুরু করার আগে একটু বলে নেওয়া লাগবে। যে কোনো ম্যাট্রিক্স, সে আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরে নাও 2 3 4 1। আচ্ছা, তো ম্যাট্রিক্সের কীভাবে প্রকাশ করে কোনো একটা ম্যাট্রিক্স? যেমন এই ম্যাট্রিক্সে আমার এখানে রো কয়টা, কলাম কয়টা? কোনো একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করে আর ইন্টু সি দিয়ে। আর হচ্ছে তার রো নাম্বার, সি হচ্ছে তার কলাম নাম্বার। ওকে, তো ম্যাট্রিক্সটা যদি আমরা লিখতে চাই, ম্যাট্রিক্সটা কিন্তু একটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। আমরা বি একটা ম্যাট্রিক্স লিখি, সে 2 3 1 সাথে ধরো 4 0 -6। তো দেখো বি ম্যাট্রিক্সটাও কিন্তু একটা কি ম্যাট্রিক্স বলো? এখানে রো কয়টা, কলাম কয়টা? এখানে রো হচ্ছে একটা দুইটা, কলাম হচ্ছে একটা দুইটা তিনটা। তোমাকে কিন্তু বুঝতে হবে এই ম্যাট্রিক্সটা একটা 2 ইন্টু 3 ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, দেন গো ফর সি। সি ম্যাট্রিক্সটা ধরো 1 2 3। এই ম্যাট্রিক্সটা কত? এখানে 1 2 3টা রো এবং কলাম হচ্ছে একটা। এই ম্যাট্রিক্সটা একটা 3 ইন্টু 1 ম্যাট্রিক্স। বন্ধুরা খেয়াল রাখবা, একটা কোয়েশ্চেন হর হামেশাই পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে যে ধরে নাও এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার পি ইন্টু কিউ ক্রমের, বি ম্যাট্রিক্সটা হচ্ছে এম ইন্টু এন ক্রমের, সি ম্যাট্রিক্সটা হচ্ছে আর ইন্টু এস ক্রমের। আচ্ছা, ক্রম মানে হচ্ছে যে এখানে এই যে পি এম আর এগুলা কি, এগুলা হচ্ছে আমার এ বি সি ম্যাট্রিক্সের রো নাম্বার, এবং কিউ এন এস এগুলা হচ্ছে এ বি সি ম্যাট্রিক্সের কলাম নাম্বার। মনে রাখবা, ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হওয়া লাগে। যেমন দেখো, এ বি ম্যাট্রিক্স গুণ করার জন্য তোমাকে যে শর্তটা ফুলফিল করতে হবে সেটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কিউ ইকুয়াল টু হওয়া লাগবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, দ্যাট ইজ এম। অর্থাৎ এ বি গুণ করার জন্য তোমাকে এই কিউ আর এমটাকে সমান হওয়া লাগবে। এবং এই নতুন যে এ বি ম্যাট্রিক্স পাবা, সেই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে পি ইন্টু কিউ এন ক্রমের। কত ক্রমের বলো? এই পি ইন্টু এন ক্রমের। তো মনে রাখা লাগবে, ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হচ্ছে তাদের কি বলো? তাদের প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হওয়া লাগে। এবং আরেকটা পার্ট হচ্ছে কি বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে নতুন যে ম্যাট্রিক্সটা আমরা পাবো গুণ করার ফলে, সেটা হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বারের সমান। যেমন ধরো, যদি আমরা এসি বা এসি গুণ করতে চাই, তাহলে এসি গুণ করার ক্ষেত্রে আমাদের শর্তটা কি হবে? এসি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে কিউ, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে আর। তাহলে শর্ত হবে কিউ ইকুয়াল টু আর। এবং এই এসি ম্যাট্রিক্সের জন্য নতুন যে এসি ম্যাট্রিক্সটা, সেটা হবে হচ্ছে আমার পি ইন্টু এস ম্যাট্রিক্স। নতুন ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত হবে? পি ইন্টু এস। তো বন্ধুরা এই জিনিসগুলো এখান থেকে একটু খেয়াল রাখা লাগবে। চলে যাও সামনে। তো আমরা শিখলাম ম্যাট্রিক্সের রেঞ্জ এবং ম্যাট্রিক্সের গুণ করার যে শর্তগুলো, এটাকে রেঞ্জও বলে, এটাকে র্যাঙ্কও বলা হয়। ঠিক আছে, এই যে আর ইন্টু সি, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই দুইটা সমান হওয়া লাগে। আচ্ছা, তো বন্ধুরা এখান থেকে একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বের করা। একটু দেখো, এখানে ধরো তোমাকে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, এ এক্স 2 -4 6 x -6 10 0 -4 আর ধরো -2। ওকে, আচ্ছা, এ ম্যাট্রিক্স দিয়ে দিল, এ ম্যাট্রিক্স দিয়ে বলল যে এ এর ট্রেস -20 হলে এক্স ইকুয়াল টু হোয়াট? তো বন্ধু দেখো, এটা একটা কোয়েশ্চেন। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সটা দেওয়ার পর তোমাকে কোয়েশ্চেনে বলছে যে এ ট্রেস -20 হলে এক্স ইকুয়াল টু হোয়াট। এ ট্রেস জিনিসটা আসলে কি? মনে রাখা লাগবে, ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। মুখ্য কর্ণ কোনটাকে বলে? দেখো, ম্যাট্রিক্সের উপর থেকে নিচে
এবং বাম থেকে ডানে এই যে এই তিনটা এলিমেন্টের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। তো বন্ধুরা এক্স এক্স মাইনাস সিক্স মাইনাস টু, তাহলে আমরা কি লিখতে পারি বলো এখান থেকে, যে এক্স যোগ এক্স মাইনাস সিক্স যোগ মাইনাস টু, এই তিনটার যোগফল ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফল, এটা হচ্ছে তার ট্রেসের মান হচ্ছে 20, ওকে, মাইনাস 20। তাহলে এখান থেকে 2x মাইনাস 8 ইকুয়াল টু মাইনাস 20, অতএব এক্স আসবে মাইনাস 8, ওই পাশে গেলে প্লাস 8 মাইনাস 12, এক্সের মান আসবে মাইনাস 6। তো দেখো ট্রেস, আমরা যেটা বলতেছিলাম ট্রেস হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তো পেয়ে গেলাম হচ্ছে ম্যাট্রিক্সের কি বলো, ট্রেস, ওকে। তো খেয়াল রাখবা এটা। দেন আসো ম্যাট্রিক্স থেকে আরেকটা পরিচিত কোশ্চেন হচ্ছে এটার সহগুণক বের করা। আচ্ছা, সহগুণক বের করার আগে তোমাদেরকে আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে একটু বলে নিই। এটাকে অনেকগুলা নামে ডাকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং মনে রাখা লাগবে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হয় হচ্ছে 0। খেয়াল রাখো বন্ধুরা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, দেখো এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান সবসময় 0 হবে। ধরে নাও তোমাকে দেয়া আছে যে ধরো m ইকুয়াল টু এক্স টু মাইনাস 3, আর ধরে নাও 2 মাইনাস 2। তাহলে তোমাকে যদি বলে যে m ইকুয়াল টু এটি, তাহলে m ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, m যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x ইকুয়াল টু হোয়াট। দেখো m যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে x এর ভ্যালুটা আসলে কত আসবে একটু ভালো করে খেয়াল করো। তাহলে এর ভ্যালুটা আমরা কীভাবে বের করব, x ইন্টু মাইনাস 2, দ্যাট উইল বি মাইনাস 2x মাইনাস 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 ইকুয়াল টু 0। সো 2x হবে তোমার মাইনাস মাইনাসে প্লাস 6, অতএব x এর ভ্যালু হবে 3। তো যদি তোমাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলে সেটা ভ্যালু আসলে কত হচ্ছে বলো, 0। সব সময় ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ভ্যালুই হবে তোমার হচ্ছে 0। এই জিনিসগুলো যেন আমাদের ভুল না হয়। চলে যাচ্ছি আমরা এরপরের পার্টটাতে। এরপরের পার্টে হচ্ছে দেখো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তো দেখো ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে আমরা একটা ছোট্ট শর্টকাট জেনে নিই। খেয়াল রাখা লাগবে ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু সব ম্যাট্রিক্সের হয় না, কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই কি হয় বলো, ইনভার্স ম্যাট্রিক্স হয়ে থাকে। আচ্ছা, তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমরা তোমাদেরকে যে শর্টকাটটি লিখে দিতে চাচ্ছি সেটার একটা ইউনিক ওয়ে আছে। আচ্ছা, তো দেখো মোটামুটি তুমি সবগুলোর জন্য এই জিনিসটা আসলে অ্যাপ্লাই করতে পারবা। তো দেখো যেমন ধরো এ ইকুয়াল টু, শর্টকাটটা হচ্ছে এ বি সি ডি হলে এ ইনভার্স কীরকম হবে, এ ইনভার্স হবে 1/AD মাইনাস বিসি, এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্সটার ওই উপরের পার্টটা যেখানে হবে হচ্ছে ডি আর এ, অর্থাৎ তাদের মুখ্য কর্ণটা এক্সচেঞ্জ হবে এবং গৌণগুলো জাস্ট নেগেটিভ হবে। ওকে বন্ধুরা, খেয়াল করো এখানে এ ম্যাট্রিক্সটা যদি আমার এ বি সি ডি, অর্থাৎ তার প্রথম রোতে আছে এ বি, দ্বিতীয় রোতে আছে সি ডি, তাহলে এ ইনভার্স হবে 1/ এটার ভ্যালু এডি মাইনাস বিসি ইন্টু, যেটা বলছিলাম তোমাদের মুখ্য কর্ণটা কি হবে বলো, এক্সচেঞ্জ হবে এবং গৌণ কর্ণের উপাদানগুলো জাস্ট নেগেটিভ হয়ে যাবে। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ভাবি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও সহজে। যেমন ধরো m ইকুয়াল টু 1 2 3 আর ধরে নাও 8, তাহলে m ইকুয়াল টু যদি 1 2 3 8 হয়, তাহলে m ইনভার্স কত হবে বলো দেখি। আচ্ছা দেখো প্রথমেই ভ্যালু বের করতে হবে এটার, 1 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 3, সো 1/8 মাইনাস 6 ইন্টু ব্র্যাকেটে যেটা বললাম তার মুখ্য কর্ণগুলো এক্সচেঞ্জ হবে এখানে 1 8, এটা হয়ে যাবে এখানে 8 আর এখানে হয়ে যাবে 1, আবার এখানে আছে 2 আর 3, এই দুটো হয়ে যাবে হচ্ছে নেগেটিভ -2 -3, সো ফাইনাল ভ্যালু আসবে 1/2, এখানে 8 -2 -3 এবং 1। ঠিক আছে, তো খেয়াল করো এটা হচ্ছে আমাদের 2 × 2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা
ইজি ওয়ে, যেভাবে আমরা সহজে কোনো একটা 2x2 ম্যাট্রিক্সের কী করতে পারি, ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এরপরে যেটা সেটা আমরা শিখবো হচ্ছে আগে একটু সহগুণক বা অনুরাশি কীভাবে বের করে, সহগুণক বা অনুরাশি কীভাবে বের করে, এবং এই পার্টটা করার পর তখন আমরা 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। তো আসো প্রথমে আমরা শিখে নিই সহগুণক বা অনুরাশি কিভাবে বের করে। বন্ধুরা খেয়াল করো, সহগুণক বা অনুরাশি বের করার ওয়েটা হচ্ছে অনেকটা এরকম। ধরে নাও তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 4 -2 -1 0 0 2 9। ওকে, আচ্ছা, তো দেখো এটার চিহ্নের একটা প্রথা কিন্তু আমরা অলরেডি জানি। ম্যাট্রিক্সের চিহ্নের প্রথাটা কীরকম বলো? ম্যাট্রিক্স চিহ্নের প্রথাটা হচ্ছে এরকম, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই ভ্যালুগুলা, এই 9টা ভ্যালু ওই চিহ্ন অনুসারে আসলে আবর্তিত হয়। তো দেখো আমরা একটা জিনিস একটু মনে রাখবো, যে একটা হচ্ছে অনুরাশি, আরেকটা হচ্ছে সহগুণক। তো বন্ধুরা সহগুণকে সহ আছে, মনে রাখা লাগবে, সহ থাকা মানে হচ্ছে চিহ্ন সহ, আর অনুরাশিতে কোনো সহটহ কিছু নাই, এটা হচ্ছে চিহ্ন ছাড়া। আচ্ছা, তো আমরা সেটা দিয়ে আসলে কি বোঝাচ্ছি, যেমন ধরো এখানে আমরা এই -2 উপাদানটার অনুরাশি এবং সহগুণক বের করতে চাচ্ছি। তো দেখো -2 এমন একটা পজিশনে আছে যেখানে আমার চিহ্নের প্রথা বলে এটার জন্য কি হবে, মাইনাস হবে। সো -2 এর যদি আমরা অনুরাশি বের করতে যাই, তাহলে -2 এর অনুরাশি, তো দেখো -2 এর জন্য অনুরাশি মানে কি, চিহ্ন ছাড়া। তো এর জন্য কিন্তু কোনো চিহ্ন আমরা কল্পনা করব না, রো বাদ, এর কলাম বাদ, বাকি থাকবে কোন 4টা এলিমেন্ট বলো, 0 4 2 9। তাহলে 0 4 2 9, তো 0 -4 2 8 -8। কিন্তু যদি -2 এর সহগুণক আমরা বের করতে যাই, সেক্ষেত্রে তা দেখো অনুরাশির ক্ষেত্রে কিন্তু চিহ্ন ছাড়া, আর সহগুণক কিন্তু চিহ্ন সহ। তাহলে -2 এমন একটা পজিশনে যার জন্য আমার চিহ্নটা হচ্ছে শুরুতেই কি, নেগেটিভ। সো শুরুতে নেগেটিভ দিয়ে এরপর 0 4 2 9, আচ্ছা 0 4 2 9 দিলে এই ক্ষেত্রে -8-এর জায়গায় আসবে +8। তো দেখছি আমরা কিভাবে আমাদের চিহ্ন থাকার ফলে অনুরাশি এবং সহগুণক কিন্তু ডিফারেন্ট হয়। বাট একটা জিনিস তোমাকে কিন্তু মনে রাখা লাগবে বন্ধুরা, যে সকল চিহ্নের জন্য আমার সহগুণকগুলা পজিটিভ আসবে, দেখো যেখানে আমাদের পজিটিভ চিহ্নগুলো আছে, যেমন প্রত্যেকটা কর্ণে এখানে যে সকল সহগুণকের জন্য আমার চিহ্ন পজিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু অনুরাশি এবং সহগুণকের মানগুলা সেম আসবে। একটা জিনিস মনে রাখবা, যে সকল চিহ্নের জন্য আমার বলো সহগুণক পজিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু অনুরাশি এবং সহগুণক সমান আসবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা এই এ ম্যাট্রিক্সটারই আসো ইনভার্স ম্যাট্রিক্স বের করি। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এর প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করা লাগবে। তো আসো আমরা বের করি। ফার্স্টে 1 থেকে শুরু করে আমরা হয়তো রো ওয়াইজ করব, যে 1 এর সহগুণক, 1 এর সহগুণক, 1 এর কলাম বাদ, 1 এর রো বাদ, এবং দেখো 1 এর জন্য সাইনটা কিন্তু পজিটিভ। সো রো বাদ কলাম বাদ, -1 × 9 -9 -0। -2 এর জন্য সহগুণক হবে, ফার্স্টেই হবে মাইনাস, এরপরে রো বাদ কলাম বাদ, 0 -8 8 1 -2 0। তো 0 এর জন্য সহগুণক হবে, আবার দেখো চিহ্নটা হচ্ছে পজিটিভ, রো বাদ কলাম বাদ, তাহলে 0 -4 মাইনাসে +4 4। ওকে, আচ্ছা, তাহলে প্রথম রোয়ের 3টা এলিমেন্টের জন্য আমরা বের করলাম সহগুণক। এবার হচ্ছে দ্বিতীয় রোয়ের 3টা এলিমেন্ট, আবার 0 এর সহগুণক। তাহলে এই 0টার জন্য চিহ্ন কিন্তু আমার শুরুতেই মাইনাস দিয়ে নিলাম, রো বাদ কলাম বাদ, -2 × 9 -18 -0, সো ইট উইল বি 18। ওকে, আচ্ছা, দেন হচ্ছে -1 এর জন্য চিহ্নটা হচ্ছে আমার পজিটিভ,
সো -1 সহগুণক হবে এটার রো বাদ কলাম বাদ, তাহলে থাকবে 1 × 9 -4 × 0, সো ইট উইল বি 9। ওকে, দেন 2 এর জন্য বের করব আমরা 2 এর সহগুণক। 2 এমন একটা পজিশনে যার জন্য চিহ্নটা হচ্ছে মাইনাস, তো শুরুতেই মাইনাস দিয়ে নিব। 2 এর কলাম বাদ 2 এর রো বাদ 1 × 0 -4 × -2, সো মাইনাসে মাইনাসে +8, 4 × -2 মাইনাসে 4 দুগুণা হচ্ছে -8, মাইনাসে মাইনাসে +8, সো ফাইনালি -8। আচ্ছা, তো গেল আমাদের 1 2 3 4 5 6, অর্থাৎ আমার সেকেন্ড রোয়ের 3টা এলিমেন্টের জন্য সহগুণক বের করা হয়ে গেল। এবার থার্ড রোতে আসি 4 0 9। ফার্স্ট হচ্ছে 4 এর জন্য, তাহলে 4 এর সহগুণক আমরা বের করব 4 এর কলাম বাদ 4 এর রো বাদ, এই যে জায়গাটা হচ্ছে প্লাস, তাহলে -2 × 2 -4 -1 × 0 0 আসবে। দেন সেকেন্ড 0-র জন্য সাইনটা হচ্ছে এখানে মাইনাস, তাহলে 0 এর সহগুণক এটার জন্য কত আসবে বলো? 0 এর জন্য 0 এর কলাম বাদ 0 এর রো বাদ 1 × 2, 0-র জন্য -2 রো বাদ কলাম বাদ 1 × 2, হ্যাঁ -2। দেন ফাইনালি একটা এলিমেন্ট বাদ আছে, সেটা হচ্ছে 9, তো 9 এর জন্য 9 এর সহগুণক সেটা কত আসবে? 9 এর জন্য সাইনটা হচ্ছে ওখানে পজিটিভ, রো বাদ কলাম বাদ 1 × -1, সো -1। তাহলে দেখো আমরা এর সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা আসলে কীরকম, সেটাকে একটা সেপারেট নামে কিন্তু ডাকে। এটাকে কি বলে বলো? অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ যে ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সের সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় তার নাম কিন্তু অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। বুয়েট অ্যাডমিশন টেস্টে একবার এই অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কিন্তু বের করা এসেছিল, সুতরাং মনে রাখো অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করে। এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সগুলো নিয়ে আমরা নতুন যে একটা ম্যাট্রিক্স পাই তার নাম হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো এরপরে আমরা যে এলিমেন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে -9 8 4, -9 8 4, দেন হচ্ছে তোমার 18 9 -8, 18 9 -8, এবং ফাইনালি -4 -2 -1, -4 -2 -1। কিন্তু আমাদের মেইন কাজ কি, মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তো বন্ধুরা খেয়াল করো, এজন্য আমাকে এ ম্যাট্রিক্সের ভ্যালুটাও বের করা লাগবে। তো ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করি 1, আমরা প্রথম রো বরাবর বিস্তার করছি 1, 1 এর জন্য -1 × 9 -9 -0, সেকেন্ডেরটাতে মাইনাসে +2, 2 এর কলাম বাদ 2 এর রো বাদ 0 × 9 0 -4 দুগুণা 8, 0 -8, সো এখানে -9 8 দুগুণা -16, সো ইট উইল বি -25। সো এ ইনভার্স হবে হচ্ছে আমার এই অ্যাডজাসেন্ট যে ম্যাট্রিক্সটা, এই অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ডিভাইডেড বাই এটার ভ্যালু। তো দেখো বন্ধুরা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে রোকে কলাম বানানো, কলামকে রো বানানো। খেয়াল করো এখানে, আর এই যে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সটা ছিল তাকে আমাদেরকে কি করা লাগবে? ট্রান্সপোজ করা লাগবে। তার আগে আমি এই ম্যাট্রিক্সের ভ্যালু দ্যাট উইল বি -25টা বসিয়ে নিলাম, এবং দেখো এটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সেটা আমি এখানে লিখি। দেখো আমার প্রথম রোতে আছে -9 8 4, তো আমি এটা লিখব প্রথম কলামে। ওকে, ট্রান্সপোজ করা মানে রোকে কলাম বানিয়ে ফেলা, কলামকে রো বানিয়ে ফেলা। আমার সেকেন্ড রোতে আছে 18 9 -8, আমি এটা সেকেন্ড কলামে লিখব 18 9 -8, এবং ফাইনালি আমার থার্ড রোতে আছে -4 -2 -1, and I will write this in column 3, that will be -4 -2 -1। এখানে আছে হচ্ছে থার্ড রোতে, কিন্তু আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে লিখব থার্ড কলামে। তো দেখো ফাইনালি কিন্তু এইটাই হচ্ছে আমার এ ইনভার্স। তো দেখো বন্ধুরা, এই পর্যন্ত বুয়েটে প্রায় 4-5 বার এই ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা এসেছে। তো তোমরা আশা রাখি কোনো সমস্যা হবে না জিনিসগুলো আসলে ধরতে তোমাদেরকে। ওকে, খেয়াল রাখবা, এইভাবে আসলে আমরা যেন ইজিলি এই 2 × 2 বলো বা 3 × 3 বলো, এই ম্যাট্রিক্সগুলার নির্ণায়কের ভ্যালু বা যেটাকে আমি তোমাকে বলি ইনভার্স ম্যাট্রিক্সের ভ্যালু যেন আমরা আসলে বের করতে পারি।
ওকে, আশা রাখি কারো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার অনেকেই জিজ্ঞেস করে কিভাবে ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন সলভ করে। তো বন্ধুরা সেই পার্টটা একটু খেয়াল করো। এখানে ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন সলভ করা কিন্তু আমাদের এইচএসসি এক্সামেও আসতো। তো যদিও এটা এইচএসসি এক্সামের একটা পার্ট, যা যেহেতু মধ্যে মধ্যে ভার্সিটি এক্সামেও আসে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে যাচ্ছিলাম। আচ্ছা, সে ধরো অনেক সময় এইভাবে বলে, খেয়াল করো, আমি লিখি যে সমাধান করো। তো সমাধান করো বলে এইভাবে লেখে যে 2 4 -3, সে ধরো 3 - 1 সাথে হচ্ছে তোমার ধরো এক্স আর ওয়াই ইকুয়াল টু 4 7। তো মানুষ দেখে ভাবে যে এইটাকে কিভাবে আসলে সমাধান করে। তো বন্ধুরা একটু খেয়াল করো এই জিনিসটা আসলে সলভ করে কিভাবে, এটাকে লেখে আসলে কিভাবে। দেখো এইভাবে লেখা যে কথা, এটাকে আসলে 2x, দেখো এটা এই দুইটা দিয়ে এই দুইটাকে কিন্তু গুণ, 2x প্লাস 4y ইকুয়াল টু 4 এবং 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, এইভাবে লেখা একই কথা। এখন দেখো তোমার কিন্তু মনে হবে যে তুমি এই দুইটা জিনিস কিন্তু আসলে সলভ করতে পারো। তাহলে এইভাবে লেখা যে কথা, এটার আরেকটা ফরম্যাট হচ্ছে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার দুইটা চলকের জন্য, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের ভ্যালু যখন আমরা বের করব তখন কিন্তু এইভাবে আমরা সলভ করব ম্যাট্রিক্স দিয়ে। তোমাকে বলবে এইভাবে করতে, তুমি এই লাইনটা লিখে দেন তুমি তোমার নর্মাল প্রচলিত যে কোনো নিয়ম পারো সেই নিয়মে করতে পারবা। তুমি কি কি পারো বলো? প্রতিস্থাপন পারো, অপনয়ন পারো, বজ্রগুণন পারো, দেন কি গ্রাফের সাহায্যে পারো। তো গ্রাফটা নর্মালি আমরা অ্যাপ্লাই করবো না, ওটা আরও টাফ হয়ে যাবে। তো নর্মালি তোমরা যে কোনো ইউজুয়াল ওয়েতে, বা তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে এবং তোমার অ্যাডমিশন টেস্টে যদি ক্যালকুলেটর ইউজেবল হয়, দেন তুমি কি সেটাও অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ক্লাস করাবো শুধুমাত্র ক্যালকুলেটরের ট্রিক্সের ওপর, কীভাবে ক্যালকুলেটরের ট্রিক্সগুলো ইউজ করে আমরা অ্যাডমিশনের বিভিন্ন ম্যাথ করতে পারি সেইগুলোর উপর, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবা এবং আমাদের ক্লাসগুলোকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে প্রমোট করবা। ওকে, চলে যাচ্ছি পরের টেকনিকটাতে। দেখো, তো এটা ছিল আমাদের 2 চলকের টেকনিক। এবার দেখো 3 চলকের টেকনিকটা কীরকম নর্মালি হয়ে থাকে। তো ধরো এরকম একটা ম্যাথ দেওয়া আছে তোমার কাছে যে 2 3 5 -1 0 7 -3 -2 আর ধরে নাও -1। ওকে, এবং তোমার কাছে এরপর দেওয়া আছে এক্স ওয়াই জেড, এবং ফাইনালি সমান সমান দিয়ে তোমার ভ্যালু দেওয়া আছে ধরে নাও কত -10 4 আর ধরে নাও 0। ওকে, তো দেখো এরকম 3 চলক বিশিষ্টও কিন্তু থাকতে পারে। তাহলে 3 চলক থাকুক আর 2 চলক থাকুক, আমাদের ইউজুয়াল ওয়ে যেটা, আমাদের প্রচলিত নিয়ম যেটা, আমরা কিন্তু সেইভাবেই করব। কি করব দেখো, এই 3টা দিয়ে 3টাকে গুণ করে ফেলো। সো দ্য ইকুয়েশনস উইল বি, দেখো 2 দিয়ে এক্সকে করলে 2x -y -3z। ওকে, -3z ইকুয়াল টু -10। দেন 3 দিয়ে তুমি এক্সকে করো তাহলে 3x, 0 দিয়ে ওয়াইকে করলে ওয়াইটা থাকবে না, -2 দিয়ে জেডকে করলে -2z ইকুয়াল টু 4। এরপরে 5 দিয়ে এক্সকে করো, সো ইট উইল বি 5x, 7 দিয়ে ওয়াইকে +7y, -z উইল বি 0। সো দেখো এই 3টা ইকুয়েশন তোমার কাছে আসছে এবং তুমি কিন্তু এই 3টা ইকুয়েশন ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর ছাড়া দুইভাবেই সলভ করতে পারো, ঠিক আছে। সুতরাং ইউজুয়াল ওয়েতে করে ফেলবা। কারো যদি আমাদের এই বেসিক ক্লাসগুলো লাগে যে কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া বা নর্মাল আমাদের এইচএসসির ওয়েতে সলভ করব, তোমরা কিন্তু অবশ্যই আমাদের 10 মিনিটস স্কুলের ওয়েবসাইট থেকে আমাদের এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর যে নর্মাল ক্লাসগুলো নেওয়া আছে, অলরেডি সেগুলো আপ করা আছে আমি জানি, তো সেই ক্লাসগুলো দেখতে কিন্তু ভুল করবা না। এরকম অজস্র ক্লাস আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ইউটিউব যে চ্যানেলগুলো আছে সেগুলোতে আপলোড করা আছে। তোমরা জাস্ট কাইন্ডলি একটু ওখান থেকে খুঁজে নিয়ে জিনিসগুলো একটু দেখে নিবা। ওকে, আচ্ছা, তো চলে আসো আমাদের পরের পার্টটাতে। এখানে পরের পার্টে আজকে আমরা যে পার্টটা শিখবো সেটা হচ্ছে নির্ণায়কের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ট্রিকি একটা ওয়ে, কিভাবে নির্ণায়ক না করে সলভ করে ফেলা যায়। দেখো বন্ধুরা, এই জিনিসটা একটু খেয়াল করো। নর্মালি দেখা যায় যে অনেক জায়গাতে এই জিনিসটা আসে যে কিভাবে নির্ণায়কের ভ্যালুগুলা, ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন লিখে দেখাই যেটা একেবারে হুবহু এই কোয়েশ্চেনটাই ঢাকা ভার্সিটিতে এসেছিল। তো সেটা হচ্ছে একটা এরকম a - b - c, ঠিক আছে, 2b 2c নিচে
2b 2c, দেন হচ্ছে তোমার 2a, উপরে 2a, নিচে হচ্ছে 2c, মাঝখানে হচ্ছে তোমার কত b মাইনাস c মাইনাস a, এবং ফাইনালি লাস্টের পার্টটা হচ্ছে 2a 2b 2a 2b এবং c মাইনাস a মাইনাস b, c মাইনাস a মাইনাস b। ওকে, তো খেয়াল করো তাহলে এইটা সমান সমান হোয়াট। ওকে, তোমার কাছে অপশন আছে কি কি? তোমার কাছে অপশন একে দিল তারা ধরে নাও a প্লাস বি প্লাস সি, দুইয়ে দিল a প্লাস বি প্লাস সি এর হোল কিউব, তিনে দিল ধরে নাও এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এবং চারে তোমাদেরকে দিল ধরে নাও 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ওকে, তো চারে দিল, এই চারটা হচ্ছে তোমার কাছে অপশন। ওকে, 2b 2c 2a 2c আর 2a 2b b মাইনাস c মাইনাস a আর হচ্ছে c মাইনাস a মাইনাস b। ওকে, তো দেখো এই ম্যাথটা দেওয়া আছে এবং তোমার কাছে এই চারটা অপশন আছে। তো বন্ধুরা এই টাইপের অঙ্ক যদি থাকে, দেখো তোমার যদি শুরু থেকে করে এই অঙ্ক মেলানো লাগে তাহলে নিশ্চিত তোমার একদিন লাগতে পারে। ঠিক আছে, তো এইটা আমাদের এই অবজেক্টিভের জন্য এত দ্রুত কিভাবে আমরা সলভ করব। তো দেখো একটা ইউজুয়াল ওয়ে, সেটা হচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি এ বি সি এর ভ্যালুগুলো না ধরে নিবা। একটু টেকনিক্যাল, একটু বুঝে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা কোনো কিছুর ভ্যালুকে জিরো ধরবো না, এবং আমি বলি কয়েকটা অঙ্ক এমনও আছে যেগুলো 1 ধরলে একটু সমস্যা করে। তো সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে পজিটিভ ভ্যালুগুলো ধরবো, এবং যেগুলো হচ্ছে 2 3 4 আপ টু ইনফিনিটি, তোমার যে কোনো বড় ভ্যালু ধরলে ক্যালকুলেশন বড় হবে, ছোট ভ্যালু ধরলে ক্যালকুলেশনগুলো ছোট হবে। তো 0 1 বাদে অন্য যে কোনো ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেই ভ্যালুগুলো ধরি। আসো দেখো কি হয়। তাহলে এটা হচ্ছে টেকনিক বা সলভ। একটু খেয়াল করো কি টেকনিকে আমরা এটা সলভ করব। আমরা ধরে নিই আমাদের এই অঙ্কের জন্য আমাদের এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে 4। ওকে, এ 2 বি 3 আর সি হচ্ছে কত বলো? 4। আচ্ছা, তো খেয়াল করো তাহলে আমাদের এই নির্ণায়কটার ভ্যালু আসলে কত আসে। দেখো এখানে আমরা এ এর মান 2, বি এর মান 3 আর সি এর মান 4 বসাই দিলে 2 minus 3 minus 4 that will be minus 5, 2b আসবে 6, 2c আসবে হচ্ছে 8, তাহলে 3 4 হচ্ছে 7, 2 minus 7 that will be minus 5, 2a আবার এটা আসবে 4, 2c এটা আসবে হচ্ছে 8, 2c আসবে হচ্ছে 8, আর b minus c minus এ 3 minus 2 minus 4 that will be minus 3, 2a 2b তাহলে 4 6 আর c মাইনাস a মাইনাস b 4 মাইনাস 3 মাইনাস 2 3 আর 2 হচ্ছে এত। ওকে, তো খেয়াল করো বন্ধুরা, যদি এমন আসে আমরা এখান থেকে কিন্তু ভ্যালুটা বের করতে পারি। কিভাবে ভ্যালু বের করবো বলো? -5, দেন কত হবে 3 মাইনাস 6টা 48, দেন হচ্ছে -4 রোবাদ কলামবাদ -6 মাইনাস 6টা 48, দেন হচ্ছে +4, 4-এর রোবাদ কলামবাদ 6টা 48 মাইনাস মাইনাসে প্লাস 3টা 24। ওকে, তো -5 লিখলাম, দেন হচ্ছে 3 মাইনাস 48, দেন হচ্ছে -4 রোবাদ কলামবাদ 6 মাইনাস 6 মাইনাস 6টা 48, আবার হচ্ছে +4-এর জন্য রোবাদ কলামবাদ 6টা 48 মাইনাসে +24। তো দেখো 3 মাইনাস 48, 3 থেকে 48 বিয়োগ করলে থাকবে হচ্ছে -45, -45কে -5 দিয়ে গুণ করলে তোমার দাঁড়াবে হচ্ছে -45কে -5 দিয়ে গুণ করলে তোমার দাঁড়াবে হচ্ছে 225। ওকে, দেন দেখো -6 -48 -54, তাহলে -54কে যদি আমরা -54কে 4 দিয়ে গুণ করি, -54কে 4 দিয়ে গুণ করলে তোমার দাঁড়াবে 54 দুগুণা হচ্ছে তোমার 108, 108-এর ডাবল হচ্ছে তোমার 216। সো এখানে দাঁড়াবে 216, দেন এখানে 48 আর 24 যোগ করলে দাঁড়াবে হচ্ছে তোমার কাছে 72, 72কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণা 8, 4 7 28, 288। তো দেখো বন্ধুরা ফাইনালি এটার ভ্যালু আসবে তোমার 5 আর 6 11, 11 আর 8 19 এর 9, হাতে আছে 1 2 3, 3 আর 1 4, 4 আর 8
12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 729। ওকে, সো দেখো আমি যখন A2 B3 আর C4 ধরলাম, আমার সেই নির্ণায়কটা ভ্যালু আসলো 729। এবার দেখো, এবার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেখব কোনটাতে বসালে 729 অর্থাৎ 729 আসে। এবং দেখো, যেহেতু আমি অঙ্কটা আগে একবার করলাম বা করেছি, আমি অলরেডি জানি যে এখানে বসালে সেটা মিলবে। যেমন দেখো, a প্লাস বি প্লাস সি, এখানে বসালে কত হয়? 2 + 3 + 4, সো 5 আচ্ছা 9 হয়। তো অ্যান্সার তো না, আমার তো আসতে হবে 729। এখানে বসাও, আসবে না। এখানে বসাও, আসবে না। বাট এখানে বসিয়ে দেখো, a প্লাস বি প্লাস সি অর্থাৎ 2 + 3 + 4, এটার কিউব। সো 3 আর 2 5 আর 4 9, 9 কিউব। তো 9 কিউব মানে 81 × 9, 9 একে 9, 8 নং 72। তো খেয়াল করো 729। তো বন্ধুরা, আমরা কি ট্রিকটা বুঝতে পেরেছি? যদি আমরা না বুঝে থাকি, তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, একটু রিওয়াইন্ড করে একটু পিছন থেকে এই লেকচারটাকে আবার একটু দেখে নাও, তাহলে কিন্তু দেখবা তোমরা টোটাল কনসেপ্টটা বুঝতে পারবা যে কিভাবে আমরা কোনো একটা নির্ণায়কের ভ্যালু যে কোনোভাবে দেওয়া থাকুক না কেন, এরকম ভ্যালু আগে থেকে ধরে নিয়ে অঙ্কটা করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্টটা। তো আমাদের কিন্তু আরেকটা মেজর টপিকস বাদ আছে, সেটা হচ্ছে কি বলো? দ্বিপদী বিস্তৃতি। তো চলে আসো, সেটা আমরা শুরু করি। আচ্ছা, আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ক্লাসগুলোকে কিন্তু কমেন্ট করবা, শেয়ার করবা ফ্রেন্ডদের কাছে, তোমাদের ক্লাসমেটদের কাছে, এবং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা। কারণ কি, পড়াশোনা কখনো একা একা হয় না। যত বেশি ছড়াতে পারবা, যত বেশি মানুষ কানেক্টেড হতে পারবা, তত বেশি শিখতে পারবা। তোমার প্রবলেমগুলো মানুষকে বললে তারাও হয়তো তোমাকে কি করতে পারবে বলো? হেল্প করতে পারবে। এবং সারা বাংলাদেশের কাছে আমাদের এই জ্ঞানটাকে বা আমাদের এই কি বলবো, নলেজটাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমাদের 10 মিনিটস স্কুল। তোমরা সবসময় আমাদেরকে হেল্প করবা। ওকে, আচ্ছা, তো শুরু করছি আমাদের দ্বিপদী বিস্তৃতি। আসো, তো দ্বিপদী বিস্তৃতির যে পার্টটা আমরা আজকে দেখব, সেটা অনেকটা টেকনিক্যাল ইন দিস সেন্স যে এখানে মানুষ ম্যাথ এগুলাকে নর্মালি যারা ভয় পায়, ওদের কাছে আরেকটু সহজ ওয়েতে উপস্থাপন করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো দেখবা টেকনিকগুলা, রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র যে টেকনিকগুলো তোমরা শুধু দেখবা না, এই অঙ্কগুলো দিয়ে বইয়ের যে ম্যাথগুলো তোমরা অলরেডি করতে চাচ্ছ বা করছো অলরেডি, সেখানে জিনিসগুলো একটু অ্যাপ্লাই করবা। যত বেশি অ্যাপ্লাই করো তত বেশি শিখবা। এবং দ্বিপদী বিস্তৃতির জন্য তোমরা কিন্তু ভাইয়া, যেটা বললাম, এসইউ আহমেদ স্যারের বই ফলো করো অথবা কেতাবুদ্দিন ফলো করো না কেন, যে কোনোটা ফলো করতে পারবা। দুই বইয়ে সেম টাইপের ম্যাথই, জাস্ট একটু আগে আর পরে দেওয়া আছে, সো কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, তো দ্বিপদী আমরা শুরু করছি। দ্বিপদী, তো দেখো, দ্বিপদী নাম থেকে কিন্তু পরিচয়। দ্বিপদী, দ্বি মানে দুই, পদী মানে হচ্ছে দুইটা পদ থাকবে এখানে, এবং এই দুইটা পদ দিয়ে অনেক অঙ্ক করা যায়। তো খেয়াল করো, শুরুতে আমরা শুরু করছি ছোট্ট বা সহজ কিছু অঙ্ক দিয়ে। যেমন ধরো, তাহলে ফার্স্টেই ধরো x + y ^ 10, x + y ^ 10 এর বিস্তৃতিতে x² y³ এর x² y³ অথবা x² y⁸ এর সহগ কত? আচ্ছা, 2 নাম্বার, ধরে নাও a + b + c ^ 15 এর বিস্তৃতিতে a² b³ c⁻10 এর সহগ কত? ওকে, দেন ধরে নাও 1 2 3 নাম্বার অঙ্ক। দেন ধরে নাও x + x + 1/x ^ 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ কত? ওকে, দেন ধরে নাও 1 + x + x² ^ 9 এর বিস্তৃতিতে x⁵ এর সহগ কত? তো খেয়াল করো বন্ধুরা, দেখো আমরা
মোট 4টা অঙ্ক লিখলাম এখানে। এবং দেখো প্রত্যেকটা অঙ্কই ভিন্ন ভিন্ন টেকনিকে আসলে করা লাগে। তো দ্বিপদী বিস্তৃতির খানিকটা পার্ট কিন্তু আমাদের 9-10-এও ছিল। তোদের মনে আছে কি হায়ার ম্যাথে সম্ভবত 10 বা 9-এ একটা চ্যাপ্টার ছিল যেখানে আমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে কিন্তু অনেকগুলো অঙ্ক করছিলাম। তো ওই অঙ্কগুলারই আরেকটু আপডেটেড ভার্সন হচ্ছে আমাদের ইন্টারের ম্যাথগুলা, এবং এখান থেকেও আমাদের অ্যাডমিশনে অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে। তো তার মধ্যে কয়েকটা কোয়েশ্চেন এখানে দেখো, ঠিক আছে? আচ্ছা, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 10, টোটাল পাওয়ারটা কত? 10। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 8 আছে, এবং দেখো এখানে টোটাল পাওয়ার 10, এখানে 2 আর 8-এর যোগফলও কিন্তু আমার কত? 10। মনে রাখা লাগবে যে টার্মগুলো থাকবে টার্মগুলার পদের যোগফল কিন্তু ওই মেইন যত পাওয়ার সেটার সমান হওয়া লাগে। যেমন এখানে টোটাল 2 আর 8-এ হচ্ছে 10, এখানেও কিন্তু টোটাল কত বলো? 10। তো বন্ধুরা এটার অ্যান্সার কি হবে? ডিরেক্ট লিখে ফেলা যায়। 10-এর জন্য উপরে হবে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল 2 আর 8, তাহলে এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। দেন যাও সেকেন্ডটা, a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার কি বলো? 15। আবার দেখো এখানে টোটাল পাওয়ার 15, আবার এখানে 2 3 10, 2 আর 3-এ 5, 5 আর 10-এ 15, এখানেও কিন্তু 15। তো দেখো মিলে গেছে। তাহলে এখানে আমরা কি লিখব? উপরে হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, মানে এই 2 3 10 এই তিনটার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডটার অ্যান্সার। ওকে, আচ্ছা চলে যাও থার্ডটাতে, এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10, এটার বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা কেমনে বের করবো আমরা? এক্স বর্জিত পদ মানে কি? এক্স বর্জিত পদ মানে হচ্ছে যেখানে কোনো এক্স আসলে নাই, এক্সের কোনো টার্মই আসলে নাই। তো এটা আমরা কীভাবে করব? দেখো এটা কিন্তু এইভাবে করা যায়, এক্স টু দি পাওয়ার 5 আবার 1/x হোল টু দি পাওয়ার 5। খেয়াল করো তো বন্ধুরা, এক্স টু দি পাওয়ার 5 আর 1/x হোল টু দি পাওয়ার 5, দেখো উপরে এক্স টু দি পাওয়ার 5 আর এখানে নিচের এক্স টু দি পাওয়ার 5 কাটাকাটি গেলেই কিন্তু এখানে কোনো এক্সের টার্ম থাকে না। সো টোটাল পাওয়ার এখানে 5 + 5 10 আর এখানে হচ্ছে 10, সো মিলে গেল কিন্তু। তো আমরা কি লিখবো এখানে বলো? টোটাল পাওয়ার 10 দেখে 10 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে? নিচে হবে 2টা 5 দেখে 5 ফ্যাক্টোরিয়াল 2 বার গুণ। ওকে, আচ্ছা দেন ফাইনালি চলে যাও 1 + x + x² হোল টু দি পাওয়ার 9-এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5-এর সহগ কত? গাইজ এই অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে এবং এটা একটু টেকনিক্যাল। তোমাকে এখানে ভাবতে হবে কয়েকটা পসিবল কম্বিনেশনে x টু দি পাওয়ার 5 আসে। একটু টেকনিক্যালি ভাবো, 1 + x + x² হোল টু দি পাওয়ার 9, কয়টা পসিবল কম্বিনেশনে আমরা x টু দি পাওয়ার 5টা পেতে পারি? এবং মনে রাখবা কিন্তু টোটাল পাওয়ার কিন্তু অলওয়েজ 9 হওয়া লাগবে, কারণ আমার হোল টু দি পাওয়ার কত? 9। একটু দেখো, যদি আমরা অঙ্কটাকে এইভাবে নিই, 1 x টু দি পাওয়ার 5 আর x² পাওয়ার নিব আমরা 0। তো খেয়াল করো বন্ধুরা, তাহলেও কিন্তু x টু দি পাওয়ার 5 আসে না? x² পাওয়ার যদি 0 হয়, 0 5, তাহলে 5। তো দেখো এখানে তো টোটাল পাওয়ার 9, তাহলে 1কে পাওয়ার কত দেওয়া লাগবে? 4। তো দেখো বন্ধুরা তাহলে কিন্তু আমার 9 হয়। দেখো 1-এর পাওয়ার 4, x-এর পাওয়ার 5, x² পাওয়ার 0, 4 + 5 + 0, টোটাল পাওয়ার কিন্তু 9। মিলে গেছে, এবং আমি x টু দি পাওয়ার 5ও কিন্তু এখানে পাচ্ছি। মিলে না? এটা কিন্তু একটা ইউজুয়াল ওয়ে হইতে পারে। আরেকটা ইউজুয়াল ওয়ে কীরকম দেখো, এখানে 1x আর x², আমি 1 নিলাম, আমি x নিলাম, আমি x² নিলাম। গাইস একটু খেয়াল করো, এখানে কি হইতে পারে? আমি যদি x² পাওয়ার 1 নেই, এখানে x-এর পাওয়ার যদি 3 নেই, 1 আর 3 কত হলো বলো? 1 আর 3 মিলে 4 হলো, এখানে আছে 9, তাহলে এখানে 1-এর পাওয়ার দিতে হবে 5, 5 আর 3 8, 8 আর 1 হচ্ছে তোমার 9। ওকে, তো খেয়াল করো এখানে 5 + 3 + 1, 5 + 3 8, 8 আর 1 9, এখানেও কিন্তু আমার টোটাল পাওয়ার 9 আসে। আর কি সম্ভব? ভাবো আরেকটা ইউজুয়াল ওয়ে কিন্তু হতে পারে, যেহেতু এখানে x² আছে, সেটা হচ্ছে আরেকটা ইউজুয়াল ওয়ে হচ্ছে, আমি তোমাকে লিখে ফেলি সরাসরি, 1-এর পাওয়ার, আচ্ছা 1, দেন হচ্ছে x, দেন হচ্ছে x², x² পাওয়ার দিলাম আমি 2, x-এর পাওয়ার দিতে হবে তাহলে 1, 2 আর 1 3, তাহলে এটাকে দিতে হবে 6। দেখো বন্ধু এই তিনটা ইউজুয়াল ওয়েতে আমার x টু দি পাওয়ার 5 আসা সম্ভব। কত আসা সম্ভব? x টু দি পাওয়ার 5। খেয়াল করো x টু দি পাওয়ার 5,
1 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 x স্কোয়ারের পাওয়ার 0 সম্ভব x টু দি পাওয়ার 5 আসা ডান 1 টু দি পাওয়ার 5 x কিউব x স্কোয়ারের পাওয়ার 1 তাহলে দেখো x কিউব আর x স্কোয়ারের পাওয়ার 1 মানে x স্কোয়ার তো এখানেও x টু দি পাওয়ার 5 আসা পসিবল এবং ফাইনালি 1 টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 1 x স্কোয়ারের স্কোয়ার তো দেখো এখানে 6 আর 1 7 আর 2 হচ্ছে 9 বাট এখানে x স্কোয়ারের স্কোয়ার 1 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 1 গুণ করলে x টু দি পাওয়ার 5 এই তিনটা পসিবল কম্বিনেশনে আমি আসলে এই অঙ্কে x টু দি পাওয়ার 5টা আসলে পেতে পারি ওকে সো আমরা যে ইউজুয়াল ওয়েটা এখানে ফলো করব সেটা হচ্ছে 9 এর জন্য বুঝতেই পারতেছো এখানে কি করব এখানে 9 এর জন্য 9 ফ্যাক্টোরিয়াল নিচে লিখব হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল এবং 5 ফ্যাক্টোরিয়াল এখানে 9 এর জন্য কি লিখব বলো এখানে 9 এর জন্য লিখব 9 ফ্যাক্টোরিয়াল নিচে লিখব হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 1 এর জন্য 1 ফ্যাক্টোরিয়াল লিখলেও হয় না লিখলেও হয় কারণ কি 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু অলওয়েজ 1ই থাকে দেন যাও এখানে 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 যে কাজটা করতে হবে 9 এর জন্য 9 ফ্যাক্টোরিয়াল 1 টু দি পাওয়ার 6 এর জন্য 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আর x স্কোয়ারের জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ তো খেয়াল করো এখানে এটা ওকে তো দেখো এখানে x টু দি পাওয়ার 5 আসছে এখানে x টু দি পাওয়ার 5 আসে এখানে x টু দি পাওয়ার 5 আসে ফাইনালি আমরা এই তিনটাকে কি করব বলো ফাইনালি আমরা এই তিনটাকে এখানে এখানে যোগ করে দিব কারণ কি এটার সহগ x টু দি পাওয়ার 5 এটা সহগ x টু দি পাওয়ার 5 এটা সহগ x টু দি পাওয়ার 5 তাহলে আমরা সে 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার এগুলোকে সেপারেটলি রেখে দিই না একসাথে যোগ করে ফেলি 2 3 6 2 আর 3 5 5 আর 6 একবারে লিখি না 11x স্কোয়ার যোগ করে এই জন্য আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে সবগুলা সহগকে একসাথে যোগ করে ফেলবো খেয়াল থাকে যেন বন্ধুরা তো দেখো এই টেকনিকটা নর্মালি খুব বেশি ইউজুয়াল এবং খুব বেশি অ্যাপ্লাই করতে হতে পারে টার্মটা একটু মনে রাখবা কিভাবে জিনিসগুলা অ্যাপ্লাই করে চলে আসতেছি আমরা পরের যে ম্যাথ টেকনিকটা সেটাতে তো পরের ম্যাথ টেকনিকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে খেয়াল করো পরের ম্যাথ টেকনিকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কিভাবে সবগুলা পদের সহগের যোগফল বের করতে হয় অনেক সময় দেখে মনে হয় আল্লাহ এটা কি অঙ্ক দিল বাট ওই যে আল্লাহ অঙ্কটা করার পর মনে হয় আল্লাহ আসলে কি অঙ্ক ছিল এটা দেখো সেটা হচ্ছে ধরো তোমাকে এরকম একটা কোয়েশ্চেন তোমাকে বললো খুব একটা কঠিন করায় কিছু একটা টার্ম দিছে 2x কিউব মাইনাস 3y স্কোয়ার বাই সে ধরো 4z কিউব এক্স হোল টু দি পাওয়ার আবার ধরো 15 সো তোমার মনে হবে আল্লাহ কি কঠিন টার্ম 2x কিউব মাইনাস 3y স্কোয়ার বাই 4z কিউব এক্স ঠিক আছে তাহলে এটা হোল টু দি পাওয়ার কত বলো 15 এত এর বিস্তৃতিতে সহগগুলার যোগফল কত সহগগুলোর সমষ্টি তথা যোগফল কত ঠিক আছে এটা একটা অঙ্ক হতে পারে এবং এরকম আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেই সে ধরো 3-4টা টার্ম আছে আমার এখানে আচ্ছা 3-4টা টার্মে ধরে নাও a স্কোয়ার বি কিউব মাইনাস ধরে নাও মাইনাস না প্লাস 2c কিউব মাইনাস 4x স্কোয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 12 তো এত এর বিস্তৃতিতে সহগগুলোর সমষ্টি কত ঠিক আছে তো দেখো এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই টাইপের অঙ্ক যদি তোমাদের আসে তোমরা বেসিক্যালি কোন টেকনিকটা অ্যাপ্লাই করবা ঠিক আছে তো টেকনিকটা আসলে কিচ্ছু না টেকনিকটা হচ্ছে সবগুলো চলকের জায়গাতে 1 বসিয়ে দাও শেষ সবগুলো চলকের মান 1 সবগুলো চলক যদি আমি 1 বসিয়ে দিই তাহলে কিন্তু এই ধরনের অঙ্কেরগুলোর ক্ষেত্রে আমরা সহগগুলোর যোগফল পেয়ে যেতে পারি যেমন দেখো এখানে আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের চলকগুলো কি কি x y z সব জায়গাতে 1 সবগুলোর ভ্যালু যদি আমরা 1 বসাই আমার আসলে অ্যান্সারটা কি হবে বলো আমার অ্যান্সার আসলে আসবে হচ্ছে 2 মাইনাস 3/4 হোল টু দি পাওয়ার 15 শেষ দেখো x y z সবগুলোকে যদি আমি 1 বসিয়ে দিই 2 মাইনাস 3/4 হোল টু দি পাওয়ার 15 দিস উইল বি ইয়োর ফাইনাল অ্যান্সার দেন সেকেন্ড ম্যাথটা যাও সেকেন্ড ম্যাথটাতে কি করবা সেকেন্ড ম্যাথে a b c আর আছে x y তো সবগুলোতে আমরা a b c x y সবগুলোর ভ্যালু আমরা 1 বসিয়ে দিব তাহলে তোমার অ্যান্সার কত আসবে বলো
অ্যান্সার আসবে 1 + 2 - 4 হোল টু দি পাওয়ার 12। শেষ। যাই আসুক অ্যান্সার, তো সবগুলা পদের সহগগুলা সমষ্টি কিন্তু এইভাবে বের করে, খেয়াল রাখবা। জাস্ট কি বলো, চলকগুলোর জায়গাতে সবগুলা চলকের মান 1 ধরবা, শেষ। যা থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা ছিল কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টাইপ, যেভাবে তুমি যে কোনো অঙ্ক কিন্তু করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, দেন চলে আসি আমরা আমাদের পরের যে টাইপটা সেটাতে। তো পরের টাইপটা হচ্ছে, দেখবা আমাদের হর হামেশাই আসে এক্স বর্জিত পদ বের করো, অথবা এটা সেটা অনেক কিছু। তো আমরা একটা সিরিয়াস টাইপের শর্টকাট শিখে আসো। দেখবা তোমাদের বইয়ে, এসি আহমেদ স্যারের বইয়ের 5.1-এ কিছু ম্যাথ আছে এরকম, যে যেখানে কি করতে হয়, যেখানে আমার এক্স বর্জিত পদ বের করতে হয়, যেখানে ধরো x টু দি পাওয়ার x স্কোয়ারের সহগ বের করা লাগে, বা বলবে যে x স্কোয়ারের সহগ কত, বা x টু দি পাওয়ার 10-এর সহগ কত, x টু দি পাওয়ার 4-এর সহগ কত। ওই ধরনের অঙ্কগুলো আসলে আমরা কিভাবে করব। তো দেখো, ওইটা করার জন্য কিন্তু একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা একটু দেখে নাও, যে ধরো ax টু দি পাওয়ার l প্লাস bx টু দি পাওয়ার n, না ধরে নাও এটা হচ্ছে p হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে লেখো r+1 তম পদে x টু দি পাওয়ার k থাকলে, r+1 তম পদে x টু দি পাওয়ার k থাকলে তোমার এখানে মনে রাখা লাগবে, তোমার এখানে আচ্ছা আর এর ভ্যালুটা কত আসবে। তোমার এখানে আর এর ভ্যালুটা আসবে হচ্ছে, দেখো আর এর ভ্যালু হবে হচ্ছে এই nl n ইন্টু l মাইনাস কে ডিভাইডেড বাই l মাইনাস পি। ওকে, n ইন্টু কে মাইনাস l ডিভাইডেড বাই l মাইনাস পি। দেখো যেখানে n হচ্ছে আমার সবচেয়ে টোটাল পাওয়ারটা, ax টু দি পাওয়ার l প্লাস bx টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তো পদে যদি আমার x টু দি পাওয়ার k থাকে, সেক্ষেত্রে r এর ভ্যালুটা হবে এই প্রথম টোটাল পাওয়ারটা দিয়ে প্রথম পদে x এর পাওয়ারটার সাথে গুণ, অর্থাৎ এই n ইন্টু l মাইনাস কে, কেটা হচ্ছে x টু দি পাওয়ার k যেটা বের করতে চাচ্ছি আমরা, সেটা ডিভাইডেড বাই প্রথম পদে x এর পাওয়ার মাইনাস দ্বিতীয় পদে x এর পাওয়ার। ঠিক আছে, তো আসো আমরা একটা অঙ্কে এই জিনিসটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আসলে কিভাবে করে। সে গো ফর এক্সাম্পল, ওকে, সে 2x² মাইনাস 3/4 নিচে হচ্ছে x³ হোল টু দি পাওয়ার ধরে নাও 15 হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এর সহগ কত। তো খেয়াল করো বন্ধুরা, আমরা এই অঙ্কটা করতে চাচ্ছিলাম যে 2x² মাইনাস 3/4 x³ হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এর সহগ কত। একটু দেখো টেকনিক্যালি আমরা আরটা বের করতে পারি কিনা। আর কিভাবে আসবে বলো, এখানে দেখো এই n ইন্টু এল গুণ n ইন্টু এল শুরুতে, তাহলে এখানে n এর জায়গাতে 15, l এর জায়গাতে আছে 2x², তাহলে 2, তাহলে এখানে উপরে লিখবো আমরা 15 ইন্টু 2 মাইনাস কে হচ্ছে যেটা আমরা বের করতে চাচ্ছি x টু দি পাওয়ার 5 মাইনাস 5, নিচে হচ্ছে l মাইনাস পি, তাহলে এখানে 2, এখানে x এর পাওয়ার হচ্ছে -3, 2 মাইনাস 3, 15 দুগুণা 30, 30 থেকে 5 গেলে বাদ থাকবে হচ্ছে 25, 2 মাইনাসে +3 মানে হচ্ছে 5, 25/5 করলে আমার আর এর মান চলে আসবে হচ্ছে 5। তো দেখো আমরা কিন্তু আর এর মান পেয়ে যাচ্ছি এইভাবে ইউজুয়াল ওয়েতে, এবং এরপর তো বুঝতে পারতেছো আর যদি আমরা বের করে ফেলতে পারি আর এর মান 5, একটা টেকনিক একটু বলে দিই। মধ্যে এই সহগ কত বলে যে কততম পদে x টু দি পাওয়ার 5 আছে। তাহলে আর এর মান 5 মানে কি বলো দেখি, যে 6th অর্থাৎ 6 নাম্বার পদে, 6th পদে কি আছে, x টু দি পাওয়ার 5 আছে, এবং সহগ কত হবে, x টু দি পাওয়ার 5 এর সহগটা হচ্ছে তোমার 15, এখানে আর এর মান 5, তাহলে 15 C5 প্রথম পদে হচ্ছে 2
2 টু দি পাওয়ার 15 মাইনাস 5, দ্বিতীয় পদে হচ্ছে -3/4 -3/4 হোল টু দি পাওয়ার 5। তো দেখো বন্ধুরা, আমরা আর নির্ণয়টা এখান থেকে বুঝতে পারি কিনা। যে কোনো অঙ্কের জন্য, অ্যাডমিশনের যে কোনো অঙ্কের জন্য তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। ইনফ্যাক্ট আমরা আগের যে পার্টটা করলাম, যেখানে x² x³ সহগটা বের করছিলাম, ওই যে নিচে 4টা টার্ম আসছিল, ওই অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু তুমি সিমিলিয়ার ওয়েতে আর এর ভ্যালুটা বের করতে পারো, এবং আর বের করতে পারাটা কিন্তু এইসব অঙ্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট টাইপটাতে। নেক্সট যে টাইপটা সেটা একটু বলি। আচ্ছা, তো দেখো এখানে মধ্যে মধ্যে তোমরা অঙ্ক করতে গেলে এই কোয়েশ্চেনটা একটু ফেস করবা। সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে এই বিস্তৃতিতে কয়টা পদ, খেয়াল করো, বা এই বিস্তৃতির মধ্যপদটা কত। সে ধরো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। আচ্ছা, তো এরকম কোনো একটা বিস্তৃতিতে যদি আমাদেরকে মধ্যপদ বের করতে হয়, তাহলে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিভাবে বের করব? যেমন ধরো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমার পদ সংখ্যা কত। মনে রাখা লাগবে, পাওয়ার যত পদ সংখ্যা হয় তার চেয়ে একটা বেশি, অর্থাৎ পাওয়ার n হলে পদ সংখ্যা হবে n+1, পাওয়ার যদি আমার 2 হয় পদ সংখ্যা হবে 3। কিভাবে? সে ধর a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পাওয়ার 2, পদ কিন্তু 3টা, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, পাওয়ার 3, পদ কিন্তু কয়টা বলো? 4টা। তাহলে জিনিসগুলো একটু মনে রাখতে হবে এভাবে। এবং শোনো, পদ সংখ্যা যদি বিজোড় হয়, পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ হবে কয়টা? একটা। খেয়াল রাখবা যে পদ সংখ্যা বিজোড় হলে, পদ সংখ্যা বিজোড়, তাহলে মধ্যপদ কয়টা বলো? মধ্যপদ হবে হচ্ছে একটি। যেমন দেখো, পদ সংখ্যা যদি 5 হয়, খেয়াল করো আমার হাতে একটু, পদ সংখ্যা যদি 5টা হয়, এই 3 নাম্বারটা কিন্তু হচ্ছে মধ্যপদ। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে পাবো? যে পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ একটি, এবং সেটি হচ্ছে এটা কিন্তু পদ সংখ্যা বিজোড়, তাহলে পদ সংখ্যা সেটি হচ্ছে কত বলো? n। ধরে নাও পদ সংখ্যাটাকেই আমি, আচ্ছা, সেটি হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। ঠিক আছে, যেমন ধরো পদ সংখ্যা বিজোড়, মধ্যপদ হবে একটা, সেটা হচ্ছে n+1/2। যেমন ধরো পদ সংখ্যা 5টা, ঠিক আছে, পদ কয়টা বলো? 5টা, মধ্যপদ কয় নাম্বার? 3 নাম্বারটা। কীভাবে পাবো? 5-এর সাথে 1 যোগ করো 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। দেখো এখানে 3 নাম্বারটা কিন্তু মধ্যপদ। ওকে, তো আরেকটা টাইপ হইতে পারে এরকম যে পদ সংখ্যা হচ্ছে তোমার জোড়। তাহলে পদ সংখ্যা জোড় হলে তোমার মধ্যপদ হবে কয়টি বলো? 2টি। ঠিক আছে, এবং সেগুলো হচ্ছে ওকে n/2 তম পদ এবং n/2 + 1 তম পদ। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা ডিফারেন্ট টাইপ, এবং এটা একটা ভিন্ন টাইপ যেখানে তোকে মধ্যপদ বের করতে বলে। এবং নর্মালি এগুলা বুয়েট বা এবার যেহেতু দেখা যাচ্ছে অনেক ভার্সিটি অ্যাডমিশন টেস্টটা রিটেন আকারে নিবে, এই টাইপটা কিন্তু তোমার অনেক হ্যান্ডি হতে পারে, এবং এই টাইপটা অনেক বেশি আসতেও পারে। মনে রেখো জিনিসটা। ওকে, আচ্ছা, এরপর দেখো এরপর যে টাইপটা সেটা হচ্ছে তোমার, দেখো আমি আগে একটু লিখে নেই, তা তোমাদের বুঝাতে একটু সুবিধা হবে। এটা ইউজুয়ালি আসে, সেটা হচ্ছে যে 1/1 - ax ইন্টু 1 - bx এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ। সেটা হবে তোমার, নিচে হবে a - b, উপরে হবে a টু দি পাওয়ার n+1 - b টু দি পাওয়ার n+1, a টু দি পাওয়ার n+1 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার n+1। এটা একটা টাইপ হতে পারে। আরেকটা হচ্ছে তোমার x/,
ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস বিএক্স এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ, সেটা হবে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ মাইনাস বি। তো বন্ধুরা এই দুইটা টাইপও কিন্তু অনেক বেশি অ্যাডমিশন টেস্টে আসে। সে ফর এক্সাম্পল ধরো তোমাকে দেওয়া আছে এরকম যে 1/1 মাইনাস 7x ইন্টু 1 মাইনাস 2x। ওকে, তো 1/1 মাইনাস 7x ইন্টু 1 মাইনাস 2x এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার পি এর সহগ কত। ওকে, আবার ধরো আরেকটা অঙ্ক দেওয়া আছে এরকম x/1 মাইনাস 12x ইন্টু 1 মাইনাস 4x এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এম এর সহগ কত। তো দেখো এত এর বিস্তৃতিতে এত এর সহগ কত। তো খেয়াল করো, যদি আমাদের এই টাইপটা থাকে এটা কিন্তু আসলে আমরা কোনটা দিয়ে করব, এটার মতো, এবং এই অঙ্কটা হচ্ছে এটার মতো। তো খেয়াল করো এই অঙ্কটা যদি আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে যাই তাহলে এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 2, এ আর বি এর জায়গাতে এখানে 7 আর 2, কারণ এটার মতো হবে, কারণ এখানে উপরে 1 এখানে উপরে 1 আছে, তাহলে এ আর বি এর জায়গাতে এখানে হচ্ছে 7 2। তো আমরা এখানে যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নিচে 7 মাইনাস 2 উপরে 7 টু দি পাওয়ার, এখানে কিন্তু পি এখানে এন ছিল, তাহলে 7 টু দি পাওয়ার পি প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার পি প্লাস 1। ওকে, ঠিক আছে, তাহলে 7 টু দি পাওয়ার পি প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার পি প্লাস 1, নিচে হচ্ছে 7 মাইনাস 2, কত বলো 7 মাইনাস 2। আচ্ছা, এরপর খেয়াল করো এইটা এখানে হচ্ছে এরকম x/1 মাইনাস ax 1 মাইনাস bx, এই টাইপটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই 12 আর 4 এর ক্ষেত্রে, তাহলে আমরা এখানে x টু দি পাওয়ার m, কিন্তু তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো দেখি, 12 মাইনাস 4 উপরে 12 টু দি পাওয়ার m মাইনাস 4 টু দি পাওয়ার m। দেখো বন্ধুরা এই জিনিসটা কিন্তু এভাবে অ্যাপ্লাই করে, এবং এগুলা কিন্তু শুধুমাত্র রিটেনে না অবজেক্টিভের জন্যও লাগে। তো রিটেনেও তোমরা জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবা যদি তোমাদের বুয়েটে বা অন্য কোনো জায়গাতে রিটেন আকারে আসে। একটু কয়েকটা লাইন করে এরপরে এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করবো, দেখবা ইউজুয়াল ওয়েতে অঙ্কগুলো কিন্তু তোমাদের মিলে যায়। এমন না যে টাফ মানে টাইপগুলো খুব একটা কঠিন বা ক্রিটিক্যাল কোনো কিছু, জাস্ট প্র্যাকটিস করা লাগবে কয়েকটা অঙ্কে, বইয়ের কয়েকটা দেওয়া অঙ্কে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা। আর তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক করো, বিভিন্ন বাজারে যে কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে, বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো যদি প্র্যাকটিস করতে যাও, দেন দেখবে এগুলো যে কত সহস্রবার আসছে। তো সুতরাং তুমি অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাদের এই জিনিসগুলা লাগবে। ওকে, আচ্ছা, তো বন্ধুরা এগুলো ছিল হচ্ছে আমাদের এই দ্বিপদী বিস্তৃতি রিলেটেড কিছু কিছু টেকনিক, কিছু কিছু হ্যাকস। ওকে, এবার শোনো, এখানে তোমাদের ফিজিক্সের, তোমাদের ম্যাথের অঙ্ক করতে গেলে কিছু ধারা লাগে। কি লাগে বলো, কিছু ধারা করা লাগে। সেই ধারার অঙ্কগুলো আমি এখন একটু দেখাতে চাচ্ছি। ওকে, আসো। তো ধারার অঙ্কগুলা, ধারার অঙ্ক না আসলে ধারার কিছু সূত্র আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যেই জিনিসগুলো তোমাদেরকে ফিজিক্সে এবং ম্যাথে অনেক জায়গাতে অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, তো ধারা বাদে আসলে জিনিসগুলো সম্ভব না। তো দেখো প্রথমত একটা ধারা আছে অসীম ধারার সমষ্টি। ঠিক আছে, আমি একটু বলে দিই জিনিসটা, অনেকেই হয়তো জানো বা জানো না, যে অসীম ধারার সমষ্টি, অসীম ধারার সমষ্টি। আচ্ছা, তো অসীম ধারাটা কীরকম, অসীম ধারাটা হচ্ছে এরকম যে প্রথমে কত বলো, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, তাহলে এটা যদি অসীম ধারা হয়, এটার কোন শর্তে সমষ্টি থাকবে, সমষ্টি থাকার শর্ত হচ্ছে এটার খেয়াল রাখা লাগবে, পরম মান আর লেস দেন 1, অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 1, এটা যদি তোমার হয়ে থাকে পরমাণু আর লেস দেন 1, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে যদি আর এর ভ্যালুটা হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি মাত্র কি করতে পারবা বলো, এই অসীম ধারার সমষ্টিটা মানে অসীম ধারার এই সমষ্টির সূত্রে অ্যাপ্লিকেবল হবে।
যেমন ধরো এস ইনফিনিটির ভ্যালু তখন হবে 1 মাইনাস এ বাই 1 মাইনাস আর। তো বন্ধুরা আবার একটু শুনে নাও, অসীম ধারার সমষ্টি কিন্তু সবসময় বের করা যায় না। কখন বের করা যায়? শর্তটা হচ্ছে পরমাণু অফ আর লেস দেন 1। আরটা কি এখানে? আর হচ্ছে রেশিও, সেটা যে অনুপাতে বাড়ে অথবা যে অনুপাতে কমে। তো খেয়াল রাখবা এখানে যদি আমার এই বাড়া বা কমার হারটা যদি -1 থেকে 1-এর মধ্যে থাকে, অর্থাৎ পরমাণু অফ আর যদি লেস দেন 1 হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এস ইনফিনিটিটা অ্যাপ্লাই করতে পারবো। এস ইনফিনিটির ভ্যালু কত হবে? এ বাই 1 মাইনাস আর। খেয়াল থাকবে আমাদের এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ হচ্ছে প্রথম পদ এবং আর হচ্ছে কি? আর হচ্ছে সাধারণ অনুপাত, যে অনুপাতে বাড়ে অথবা যে অনুপাতে কমে। মনে থাকবে বন্ধুরা? আচ্ছা, দেন আরও যে সকল সূত্র, এটা একটু সেপারেট করে মনে রাখবা। দেন ধরো তোমার ই টু দি পাওয়ার এক্সের ধারা আছে। ই টু দি পাওয়ার এক্সের ধারা কি? 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, then x cube divided by 3 factorial, x to the power 4 divided by 4 factorial, up to এরকম। দেন ধরো e to the power minus x 1 minus x plus x square by 2 factorial minus x cube by 3 factorial plus x to the power 4 divided by 4 factorial minus dot dot dot। দেন ধরো আমরা ধারা লিখি আরও কয়েকটা, ln 1 plus x, so it will be ln 1 plus x will be x minus x square by 2 plus x cube divided by 3 minus x to the power 4 by 4 plus dot dot dot. Then ln 1 minus x, it will be minus x square by 2 minus x cube by 3 minus x to the power 4 by 4 minus dot dot dot. Then আচ্ছা e to the power x গুলা গেল। এবার দেখো এদের যোগফল বিয়োগফলের ধারাটা, e to the power x plus e to the power minus x. So if we add these two terms, অর্থাৎ e to the power x আর minus x যদি আমরা যোগ করি, আমরা পাবো শুধুমাত্র বিজোড় টার্মগুলা, দ্যাট ইজ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম। দেন যদি আমরা এদেরকে বিয়োগ করি তাহলে পাবা হচ্ছে, এখান থেকে এটা যদি বিয়োগ করে দাও মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে। সো এক্স that will be x plus x cube by 3 factorial plus x to the power 5 divided by 5 factorial plus dot dot dot। ঠিক আছে? আচ্ছা আরও ধারা আছে, আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। দেখো অসীম ধারার সমস্যাটা আশা রাখি সবাই লিখে ফেলেছো। এরপর যে ধারার পার্টটা সেটা দেখো একটু, সেটা ধারা কয়েকটা সূত্র আছে এরকম। দেখো 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n পর্যন্ত সূত্র কি বলো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেন হচ্ছে বিজোড় সংখ্যার ধারা 1 প্লাস 3 প্লাস 5 আপ টু 2n মাইনাস 1, এটা হচ্ছে n স্কোয়ার। দেন হচ্ছে বর্গের ধারা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। দেন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু n কিউব। তাহলে এটা আসলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই পুরোটার আবার হোল স্কোয়ার। ওকে, তো দেখো এরকম ধারা আসলে লিখতে থাকলে আজকে দিন শেষ হয়ে যাবে, বাট ধারা শেষ হবে না। ঠিক আছে, তো এই ধারাগুলা যেগুলো আমরা অলরেডি বোর্ডে লিখলাম, বা এই জিনিসগুলো নর্মালি তোমাকে বেশি অ্যাপ্লাই করতে হইতে পারে। ওকে, তো বন্ধুরা একটু মনে রাখবা এই জিনিসগুলা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা খুব বেশি করে প্র্যাকটিস করবা। এবং এখানে দেখো এমন কোনো টাফ কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, এখানে এমন কোনো টাফ কিছু নাই। এখানে এই জিনিসটা জাস্ট অ্যাপ্লাই করতে শিখবা। যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু দেখবা। তো দেখো যে অঙ্কগুলো আছে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবে, এবং এই অঙ্কগুলাই দেখবা ঘুরে ফিরে আমাদের বিভিন্ন বোর্ডে আসে। বিভিন্ন বোর্ড বলি, বিভিন্ন অ্যাডমিশনের জন্য বিভিন্ন ভার্সিটিতে আসে। বইয়ের যদি রিটেন আকারে অঙ্কগুলো আসে, তোমরা একটু সাবধান থাকবা অঙ্কগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এবং অবশ্যই প্রত্যেকটা অঙ্কের জন্য তোমরা অ্যান্সার করে আসবা। কারণ কি বুয়েটে কিন্তু রিটেনে কোনো নেগেটিভ মার্কিং নাই, সুতরাং অ্যান্সার করতে কিন্তু কোনো সমস্যা নাই। উল্টা তুমি যদি অ্যান্সার করো,
প্রসেস যদি ঠিক থাকে তুমি কিন্তু কিছু নাম্বার উল্টা পেয়ে যেতে পারো। সো এটা কিন্তু ভালো, একটু সাবধানী মনে রাখো। ঢাকা ভার্সিটিতে তোমার 1.5 ঘন্টাতে প্রায় 120টা অবজেক্টিভ অ্যান্সার করা লাগে, যেখানে তুমি টাইম পাবা প্রত্যেকটা অবজেক্টিভের জন্য 45 সেকেন্ড। তো চিন্তা করো 45 সেকেন্ডের মধ্যে কোয়েশ্চেন পড়তে হবে, বুঝতে হবে, ম্যাথ করতে হবে, অবজেক্টিভে বৃত্তটাও ভরাট করতে হবে। সো টাইম কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই জন্যই তোমার এই টেকনিকগুলো শেখাটা ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতেও দেখবা এই সিমিলিয়ার টপিক্সের উপরই বা তোমাদের এইচএসসি সিলেবাসের উপরই অন্যান্য যে সকল জায়গা থেকে কোয়েশ্চেন বেশি বেশি আসে সেগুলো নিয়ে বেশি ফোকাস করবো। এবং মনে রাখবা গ্র্যাজুয়ালি আমরা পুরো এইচএসসি সিলেবাসে কিন্তু কভার করব। সুতরাং তোমরা একটু অবশ্যই গুরুত্ব সহকারে আমাদের ক্লাসগুলো দেখবা। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সব বিষয়ের ক্লাস কিন্তু তোমাদের জন্য রেডি হচ্ছে। তোমরা সবসময় 10 মিনিটস স্কুলের সাথে থাকবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমি আশা রাখছি তোমাদের সাথে আমার নেক্সট যে ক্লাসগুলো সেগুলোতে আরও অনেক দেখা হবে পরের ক্লাসগুলোতে। সুতরাং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই 10 মিনিটস স্কুলের সাথে থাকবা এবং মনে রাখবা নেভার স্টপ লার্নিং। ওকে।